রোজার মাস আসার আগের দিনগুলো আমি রুটিন অনুযায়ী গুছিয়ে সুন্দর মতো পার করতাম, কিন্তু রোজা আসার পর থেকে রুটিনটা এলোমেলো হয়ে গেছে। আমার একদিনও রুটিন অনুযায়ী কিচ্ছু করতে পারি না, মানে রুটিনটা ঘেটে গেছে পুরো। যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট বাবু হওয়ার পর 1 মাস ছিলাম আমি আমার মায়ের বাসায়। তারপর এখানে যখন চলে আসি তখন দুইটা বাবুকে আমি একা হাতে সামলাইতাম, আবার সংসারের সব কাজ করতাম। তখন আমার পাশে কিন্তু কেউ ছিল না। আর দুইটা বাবুকে নিয়ে আমি কখন কি কাজ করব, কিভাবে করলে সব কিছু মেকআপ হবে আর ওদেরকেও সময় দিতে পারবো, এটা একটা রুটিন করে নিয়েছিলাম। আর সেই রুটিন অনুযায়ী কিন্তু প্রতিদিন কাজগুলো করতাম। যেমন সকালে ওরা উঠার আগে আমি উঠে পড়তাম, উঠে হালকা পাতলা কিছু কাজ করতাম, ওদের জন্য নাস্তা বানাইতাম। তারপর যখন দুজনে উঠে পড়তো ওদেরকে দুজনকে খাইয়ে দাইয়ে একটু সময় দিতাম। তারপর দেখা গেছে ছোট বাবুকে 10:30 11টা নাগাদ আবারও ঘুম পাড়িয়ে দিয়ে আমি দুপুর আর রাতের জন্য একবারে রান্না করে নিতাম। তারপর দুপুরবেলা ওদেরকে একটু খেলতে দিয়ে, খেলা শেষ হলে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিতাম। আমিও একটু সময় ঘুমাতে পারতাম, আর বিকালটা তো পুরো ফ্রি থাকতাম। প্রায় প্রতিদিনই কিন্তু আমি এইরকমভাবেই রুটিন অনুযায়ী কাটাইতাম। তারপর আসলো রোজার মাস। যাই হোক, রোজার মাস আসাতে কিন্তু আলহামদুলিল্লাহ শুধু একটু কাজগুলো এলোমেলো হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, রোজার মাস আসার পর থেকে কেন জানি না ছোট বাবু একটু কম কম ঘুমাচ্ছে। সেহরি খেয়ে ঘুমানোর পরে সকালবেলা আমি একটু দেরি করে উঠি, আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেরাও দেরি করেই উঠে। তো যাই হোক, 10টা নাগাদ ঘুম থেকে উঠি। তারপর 10টা থেকে 11টা 12টা 1টা পর্যন্ত খেলে। তারপরে আমি ওদেরকে গোসল করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেই। বড় বাবু যদিও একটু বেশি সময় ঘুমায়, কিন্তু ছোট বাবু ঘুমায় না। ছোট বাবু করে কি, ওকে 1টা বাজে ঘুমায় দিলে 2টা 2:30টার মধ্যে আবারও উঠে যায়। আর তখন তো আমার রান্না করার সময়, মানে রোজার মাস আসার পর থেকে ও এরকমটাই করতেছে। যখনই আমি রান্না করব তখন ও ঘুমাবে না। আবার দেখা গেছে রান্না শেষ, এখন আমি ফিরে আসি, তখন ও ঘুমাবে। আর যতক্ষণ রান্না করি ততক্ষণ ঘুমাবে তো নাই, আবার বিছানায় একা বসে খেলবেও না, আমার কোলে থাকবে অথবা কারো কোলে নিতে হবে। যদিও আমার ভাই থাকে আমাদের সাথে, কিন্তু ও প্রায় সময় দেখা যায় যে আমার কাজে হেল্প করে, তাই ও নিতে পারে না, আর আমাকেই নিয়ে রান্না করতে হয়। যেমন এই যে মরিচগুলো আমার ভাই ব্লেন্ডার করে দিচ্ছিল, আর আমি ছোট বাবুকে কোলে নিয়েই রান্নাটা করতেছিলাম। এমনি তো ওকে রান্নাঘরে নিয়ে এসে রান্না করা রিস্কের ব্যাপার, কারণ অনেক সময় তেল ছিটে, আর আগুনের কাছে ওদেরকে না নিয়ে আসাই ভালো। তারপরেও দেখা যায় যে মাঝে মধ্যে পরিস্থিতিটাই এমন থাকে যে ওকে কোলে নিতে হবে, আবার কাজগুলোও করতে হবে। যাই হোক, রোজার মাস আসছে এই জন্য যে ও কম কম ঘুমাচ্ছে, এই ধারণাটা আমার একদমই ভুল। আসলে ও তো কিছুদিন আগেও ছোট ছিল, তাই একটু পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতো। আর এখন যত বড় হচ্ছে তত ওর ঘুমটাও কমে যাচ্ছে। আর ছোটবেলায় কিন্তু সব বাচ্চারাই গভীর ঘুম দেয়, যখনই একটু বড় হয় তখন ঘুমের সময় যদি একটু শব্দ পায় তখনই উঠে পড়ে। একটা সময় ছিল যখন আমি দুরন্ত চঞ্চল ছিলাম, অনেক জোরে জোরে গান বলতাম, চিল্লাইয়ে কথা বলতাম। তারপর একদিন মা হলাম, আর মা হওয়ার পর থেকে আমি চিল্লাইয়ে কথা বলবো, জোরে জোরে গান বলবো তো দূরের কথা, আমার সন্তানেরা ঘুমানোর পরে আমি হাঁচি দিতেও ভয় পাই যদি ঘুম থেকে উঠে যায়। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।